নমস্কার বন্ধুরা, কুকু টেস্টি ফুডে সবাইকে স্বাগত। আজকে রেসিপি আনারসের টক মিষ্টি ঝাল। এই রেসিপিটা করার জন্য প্রথমে নিয়েছি আমরা একটা পাকা আনারস। দেখো বন্ধুরা, আনারসটা কি সুন্দর পেকে হলুদ হয়ে গেছে। এভাবে আনারসের পেছনের দিকটা সামনের দিকটা বটির সাহায্যে কেটে নিলাম। আনারসটা মাঝ বরাবর কেটে নিলাম। আনারসের মাঝের পোর্শনটা খুব শক্ত, ওটা কেটে বাদ দিয়ে দিতে হবে। আনারসের গায়ে থাকা কাঁটাগুলো বাদ দিতে হবে, কারণ ওগুলো গলায় লাগতে পারে। এইভাবে আমি আনারসটা কাটছি, দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি কাঁটাগুলোকে কিভাবে বের করছি। টক মিষ্টি ঝালের জন্য আনারসগুলো এভাবে পাতলাভাবে কেটে নিতে হবে। এবার উনুনটা জ্বালিয়ে উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এর মধ্যে বীজটা একটু সেদ্ধ করে নেব, যাতে বিচি থাকা আঁশটে গন্ধটি না করে। এর মধ্যে এবার কড়াইয়ের মধ্যে বীজটা দিয়ে দেব। বীজটা ডালা পাকি আছে, একটু ওকে ছাড়িয়ে নেব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। লবণ দেব না, কারণ আগে থেকে লবণে যুক্ত করে রেখেছি। 5-10 মিনিট হয়ে গেছে। এবার বীজটাকে নামিয়ে নেব। এর জন্য একটা পাত্রের মধ্যে একটা মাছের ডিমটা হয়ে গেছে, ঢেলে এবার জল ঝরিয়ে নেব। দেখো বীজটা কি সুন্দর রং এসেছে। জল ঝরিয়ে নিলাম। পাত্রের মধ্যে এবার ঢেলে নেব। পাত্রের মধ্যে ঢেলে রেখেছি বীজগুলো। উনুনের মধ্যে কড়াই দিয়ে দিলাম। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিলাম। শুকনো গোটা লঙ্কা, এরপরে দেবো কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা লাল হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাটা সরিয়ে এবার 5 ফোড়ন যুক্ত করব। পাঁচ ফোড়নটা একটু হয়ে এসেছে, লাল লাল হয়ে এসেছে। এবার দিয়ে দেবো আনারস। কিছু সময় নাড়তে থাকবো। সামান্য লবণ যোগ করলাম, কারণ মাছের ডিমে আগে থেকে লবণ ছিল, তাই অল্প পরিমাণে লবণ দিয়েছি। যদি লবণের প্রয়োজন হয় তখন স্বাদ বুঝে লবণ যুক্ত করব। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তোমাদের প্রয়োজনের মতো তোমরা লঙ্কার গুঁড়ো যুক্ত করবে।
এবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আনারসে থাকা যে জল বেরিয়েছে ওটা শুকনো হয়ে গেলে তারপরে আমরা জল যুক্ত করব। যতক্ষণ না ওটা শুকনো হয় ততক্ষণ আমরা এভাবে নাড়তে থাকবো। এভাবে কিছু সময় নাড়া হয়ে গেলে যুক্ত করব মাছের ডিম। মাছের ডিম যুক্ত করে হয়ে গেছে। এবার কিছু সময় আবার নাড়তে থাকবো। এরপর আমরা যুক্ত করব সর্ষে বাটা। আমি সাদা সর্ষে বাটা নিয়েছি এখানে। এবার দিয়ে দেব জল। রান্নাটা হয়ে এসেছে। নামানোর আগে সামান্য পরিমাণে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা যুক্ত করে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। আমার রান্নাটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।